দেখে নেব খেলার সময় শিরোনাম। কাল বিসিবি নির্বাচন, কাউন্সিলরশিপ ফিরে পেল ঢাকার 15 ক্লাব। মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে দিলেন বুলবুল। ফারুককে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার। ক্রিকেট তো আমাদেরকে এই শিক্ষাটাই দেয়। আমরা 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 দিন শেষে সবাই সবার সাথে হাত মেলাই। নিরুত্তাপ বিসিবি নির্বাচনে শেষ মুহূর্তে আরো দুজনের প্রার্থিতা প্রত্যাহার। ই ব্যালট প্রক্রিয়াকে রাতের ভোটের সঙ্গে তুলনা, সাজানো নির্বাচনের অভিযোগ ইমরোজের। হংকং চায়নার বিপক্ষে পূর্ণ 3 পয়েন্টের লক্ষ্যে বাংলাদেশ কোচ হাবিয়ার কাবরেরার। একদিন বিরতির পর অনুশীলন করল লাল সবুজ। কাল ঢাকা আসছেন হামজা চৌধুরী। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার শিবলি আল সাদিক। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি যখন এই যে সংযোগে আছি তখনই বাংলাদেশের যে আফগানিস্তান বাংলাদেশ ম্যাচটা এখনো শেষ হয়নি, তবে বাংলাদেশ জয়ের দ্বার প্রান্তে। 4 উইকেট হারিয়ে তারা শেষ পর্যন্ত 138 রানে আছেন এবং আর বাকি 6 রান এর জন্য অপেক্ষা করছে এখানকার বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা এবং আমরা যারা বাংলাদেশের অনুরাগীরা আছে। আমরা সবাই অপেক্ষা করছি, জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ পৌঁছে যাচ্ছে। আমরা যেটা দেখতে পেলাম আজকে বাংলাদেশের খেলা শুরুতে আমরা এই মুহূর্তে যেটা খবর পেলাম, বাংলাদেশ জিতে গেছে এবং বাংলাদেশ 3-0-তে সিরিজ জয় করে নিয়েছে এবং আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। বিশেষ করে আজকে প্রবাসী বাংলাদেশিরা এখানে বাংলাদেশ দলকে সমর্থন জানাতে এসেছিলেন। যখন খেলাটা শুরু হয় একের পর এক যখন উইকেট পড়তে থাকে, বিশেষ করে আজকে তানজিম সাকিব এবং সোহান আরো যারা উইকেট নিয়েছেন, বিশেষ করে সাইফুদ্দিন আজকে 3টি উইকেট নিয়েছেন। তারা অত্যন্ত ভালো বোলিং করছেন এবং আফগানিস্তানকে 144 রানের মধ্যে আবদ্ধ করে রাখেন এবং এই ম্যাচ খেলার জন্য অত্যন্ত শান্তভাবে আজকে বাংলাদেশ দল মাঠে নেমেছিলেন এবং সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে বাংলাদেশ দল আজকে তাদের বৈতরণী পার করেছে। বিশেষ করে সাইফকে আবারও ধন্যবাদ দিতে হয়। গত ম্যাচে যদিও বা সাইফ তার ভালো পারফরমেন্স দেখাতে পারেনি এবং এই ম্যাচে সে সাইফ অত্যন্ত ভালো পারফরমেন্স করেছেন এবং সে তার 50 পার করেছেন। তো যা হোক, আজকে এই সাইফের যে অবদান এবং নুরুল হোসেন সোহানের যে অবদান সেটা অস্বীকার করার মতন নয়। শেষ পর্যন্ত নুরুল হোসেন সোহানি এসে বাংলাদেশ দলের হাল ধরেন এবং বাংলাদেশ দলের বিশেষ করে আমি একজন দর্শকের সাথে কথা বলছি। আজকে বাংলাদেশের ম্যাচ নিয়ে আপনার অভিমত কি একটু বলবেন? আসলে অনেক ভালো লাগলো। খেলা দিয়ে কি অভিমত, কি রকম লাগলো? অনেক ভালো লাগছে। অনেকদিন পর আসলাম মাঠে খেলা দেখতে। ছুটির দিন এনজয় করলাম। কিরকম দেখলেন বাংলাদেশের ম্যাচ আজকে এবং কিরকম লাগলো আজকের বাংলাদেশের? আজকের ইনিং খুবই মজা পেয়েছে। আজকে দেখেন এত সুন্দর একটা খেলা খেলছে, হোয়াইট ওয়াশ করছে তাদেরকে। আমাদের এখন অনেক গর্ববোধ হচ্ছে। এত গরমের ভিতরে আমরা এখানে পাহাড়ে খেলা দেখতে আসছি। তো আমার মনে হয় যে এইভাবে যদি কন্টিনিউ করি আইসিসিতে আমরা ভালো করব। আগামীতে আমাদের আচ্ছা, সামনে যে 3টি ওয়ানডে ম্যাচ রয়েছে, 3টি ওয়ানডে ম্যাচ বাংলাদেশ কি কিরকম খেলা খেলবে এবং বাংলাদেশ দলের মধ্যে যে সেটআপটা আছে সেটার কোনো পরিবর্তনের প্রয়োজন? এখন কি সেটআপ ঠিক আছে, কারণ অলরেডি 3টা ওয়ানডেতে ওখানে কোনো চেঞ্জের আমাদের ক্যাপ্টেন যদি আর একটু ক্লিক করে তাহলে আমার মনে হয় যে সব ঠিক হয়ে যাবে। ক্যাপ্টেন একটু নরমালি মানে কি বলে একটু ভুল করছে সেটার জন্য। আমরা আসলে একজন দর্শক পেয়েছিলাম আজকে বাংলাদেশ দল প্রসঙ্গে বলেছিলেন এবং আমরা আগামীতে যে ওয়ানডে ম্যাচগুলো আছে সেগুলো আমরা বিশেষ করে বাংলাদেশ দলের যে সেটআপটা আছে তারা আশা করি সেই বৈতরণী পার করতে পারবে এবং ওয়ানডে ম্যাচগুলো इंडियन के जो भाई है उनको 3-0 से एक सेकंड বাংলাদেশ অসাধারণ খেলেছে, মানে খুব এনজয় করেছি আমরা। এত ভালো খেলেছে যে বলার মতো না। আমরা জিতে আজকে জয় হয়ে বের হলাম, খুব আমরা আজকে আরেকজন দর্শকের ছিলাম, মতামত শুনলাম। আমরা বিশেষ করে আগামীতে ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশ দল খুব ভালো করবে এবং সেই অপেক্ষায় রইলাম। আজকে শারজাহ স্টেডিয়াম থেকে আমার কাছে ছিল এইটুকু।
শারজা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শিবলি আল সাদিক, জানাচ্ছিলেন বাংলাদেশে 3-0 ব্যবধানে অর্থাৎ হোয়াইট ওয়াশ করেছে আফগানদের। সেই ম্যাচ শেষ হওয়ার পর সেখানকার দর্শকদের অভিব্যক্তির খবর। এবার যাব বিসিবি নির্বাচন প্রসঙ্গে। বিসিবি নির্বাচন নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই। চেম্বার আদালতের আদেশে কাউন্সিলরশিপ ফিরে পেল ঢাকার 15 ক্লাব। একই দিনে বৈধতা দেয়া হয়েছে অ্যাডহক কমিটি থেকে বিসিবি কাউন্সিলর নির্বাচন করতে জেলা প্রশাসকদের দেয়া আমিনুল ইসলাম বুলবুলের চিঠি। কাল অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন, যদিও ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগে নির্বাচন পেছাতে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছে ঢাকার বেশ কিছু ক্লাব ও সংগঠক। বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে চলমান কমিশন আর আদালতের ইঁদুর বিড়াল খেলা। নির্বাচন হবে কিনা তার জন্য একদিন আগেও তাকিয়ে থাকতে হয়েছে সর্বোচ্চ আদালতের দিকে। দুদকের তদন্তে নানা অনিয়ম ধরা পড়ায় বিসিবি নির্বাচন থেকে 15 ক্লাবকে প্রথমে বাদ দেওয়া হয়। পরবর্তীতে হাইকোর্টের রায়ে আবারও ভোটাধিকার ফিরে পায় ক্লাবগুলো। যদিও তাদের নিয়ে আবারও রিট করেন সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদ, তার প্রেক্ষিতে আবারও কেড়ে নেওয়া হয় ক্লাবগুলোর ভোটাধিকার। তবে এদিন চেম্বার আদালত বৈধতা দিয়েছে 15 ক্লাবকে। আসন্ন নির্বাচনে ভোট দিতে বাধা নেই ক্লাব কাউন্সিলরদের। 15টি ক্লাব আজকে সিএমপি ফাইল করেছে, ওইখানেও আমরা অ্যাপিয়ার করেছিলাম। কোর্ট এটা সন্তুষ্ট হয়ে ওই কেসেও স্টে দিয়েছে এবং কাউন্সিলরশিপ তাদেরকে ফেরত দিয়েছে। তার মানে এটাই দাঁড়ালো বিসিবি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ওই 15টি ক্লাব যার ভোটিং রাইটসটাকে স্থগিত করা হয়েছিল তারা ভোট দিতে পারবে। 15টা ক্লাবকে পরবর্তীতে আবার তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে দেশের একজন নাগরিক হিসাবে এইরকম অব্যবস্থাপনা এবং একটা আল্টিরিয়ার মোটিভ কাজ করছে। বাংলাদেশের ক্রিকেট সারা বিশ্বে সমাদৃত, কোটি কোটি দর্শক এবং শ্রোতা বাংলাদেশে ক্রিকেট প্রেমী আছে। এই ক্রিকেট বোর্ড সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা। এই নিয়ন্ত্রণকারী সংস্থাটাকে এই বর্তমান প্রিভেইলিং সিচুয়েশনে বিতর্কিত করা হচ্ছে, যা রাষ্ট্রের জন্য, ক্রিকেটের জন্য উচিত হচ্ছে না। একই দিনে অ্যাডহক কমিটি থেকে বিসিবি কাউন্সিলর নির্বাচনের প্রেক্ষিতে আমিনুল ইসলাম বুলবুলের দেয়া চিঠির হাইকোর্টের বৈধতার আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তাই নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই। নির্বাচনকে কোনোভাবে স্থগিত করার কোনো রকমের কোনো সুযোগ নেই এই বলে আমরা সাবমিশন রেখেছি এবং এটাতে মাননীয় চেম্বার জজ আদালত সন্তুষ্ট হয়ে ওনারা স্টেটাকে বর্ধিত করেছে। জেলা এবং বিভাগে যেই চিঠিটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেটা আর রয়েছে না। ইলেকশন উইল প্রসিড এবং ওই চিঠির কার্যকারিতাও এটা বহাল থাকবে। তবে রিট দুটির পূর্ণাঙ্গ রায় আসতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তাই 15 ক্লাবের আইনজীবীদের দাবি, আদালতে বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচন আয়োজন ঠিক হবে না। 2টা রিট পিটিশন এখন মাননীয় চেম্বার বিচারপতির স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হবে। আমাদের প্রত্যাশা থাকবে হাইকোর্টের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের কার্যক্রম স্থগিত করবেন বলে আমি প্রত্যাশা করি। কারণ তা না হলে পরবর্তীতে এই মামলা, যে সমস্ত মামলাগুলো হাইকোর্টে এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, সেগুলো নিষ্পত্তি যে পক্ষেই যাক না কেন, এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ক্রিকেট বোর্ড যেটা গঠন করা হবে সেটা প্রশ্নবিদ্ধ হবে। এদিকে নির্বাচনে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছেন ঢাকার ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স। 3 দাবি জানিয়ে প্রধান উপদেষ্টাকে বলেন, বর্তমান কমিটিকে দীর্ঘায়িত করে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজনের, অন্যথায় অ্যাডহক কমিটি গঠনের অনাস্থা প্রকাশ করেছে বর্তমান নির্বাচন কমিশনের উপরও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিসিবি নির্বাচনে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে দিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার দাবি, গঠনতন্ত্র মেনেই হচ্ছে নির্বাচন। যে 48 ক্লাব ভোট বয়কট করেছে তাদের সঙ্গে আলোচনার কথা জানান বুলবুল। এদিকে বোর্ডে এলে সাবেক সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কাজ করতে সমস্যা হবে না বলে জানান নাজমুল আবেদিন ফাহিম। শিক্ষাটাই দেয়। আমরা আমরা দিন শেষে সবাই সবার সাথে হাত মিলাই। আমার সাথে কয়েকদিন আগে একবার দেখা হয়েছিল, ওখানে আমরা হাত মিলিয়েছিলাম হাসি মুখে। এই তো নির্বাচনের খেল। কমাস আগে যার ওপর অনাস্থা জানিয়ে ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ার থেকে ছুড়ে ফেলা হলো, নির্বাচনের সমীকরণ মেলাতে সেই ফারুক আহমেদকেই আবার বুকে জড়িয়েও নেওয়া হলো। আপনারা যারা আছেন যদি মনে করেন যে আই এম নট গুড ইনাফ, তফসিল অনুযায়ী 6 অক্টোবর ভোট, 5 অক্টোবর ঘটনাবহুল একদিন। আদালত পাড়ায় সেন দৃষ্টি সবার। সরকারের চূড়ান্ত হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম প্যানেল মনোনয়নপত্র প্রত্যাহার করলেও বুলবুল বলছেন সব হয়েছে নিয়ম মাফিক। নির্বাচন করছি, আমার একটা রোল ছিল সেখানে। বাংলাদেশি ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের মধ্যে থেকেই আমরা সব করেছি। তিনি গিয়েছেন এবং চেষ্টা করেছি একটা
সুষ্ঠু নির্বাচন শুধু না, একটা ভালো বোর্ড যেন আমরা তৈরি করতে পারি। আর এখানে আমার কাছে ইনফ্লুয়েন্স কিছু মনে হয়নি। আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ। 48 ক্লাব যদি ক্রিকেট থেকে সরে যায় বিরাট এক শূন্যতা তৈরি হবে, সেটা বোঝে সবাই। তাই নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন থাকলেও ক্লাবগুলোকে এখনো বুঝিয়ে সুঝিয়ে ফেরানোর কথা শোনালেন বুলবুল। আইডিয়াল ভোট হচ্ছে কিনা এটা নির্বাচন কমিশন বলতে পারবে। ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই, ক্লাবের বিকল্প নেই এই মুহূর্তে, কেননা ক্লাবের অবদান অনস্বীকার্য, মানে আনবিলিভেবল কন্ট্রিবিউশন তাদের ক্রিকেটে আছে। অ্যাকচুয়াল তাদের রোলটা কি, ক্রিকেটের তাদের কতটুকু প্রয়োজনীয়তা আছে, তারা কতটুকু কন্ট্রিবিউশন করতে পারে বাংলাদেশ ক্রিকেটে, সেটা আমরা তুলে ধরবো এবং চেষ্টা করব তাদেরকে ম্যানেজ করার। এদিকে শোনা যাচ্ছে গেল শুক্রবার মধ্যরাতে ক্লাব ক্যাটাগরির 12 পরিচালক পদের ভোটাভুটি ব্যালটে সম্পন্ন করা হয়েছে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং বিতর্কিত 15 ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে আদালতের রায়ের পরও অনাস্থার জায়গা কিন্তু পুরোপুরি কাটেনি। আবার শুক্রবার মধ্যরাতের ব্যালটের ভোট প্রক্রিয়া নিয়েও রয়েছে বিতর্ক। তবে এসবের মাঝেই বিসিবি নির্বাচনে সশরীরে ভোট প্রদানের যে আনুষ্ঠানিকতা, সেটির জন্য কিন্তু এই 5 তারকা হোটেলে সমস্ত প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ব্যালটের ভোট প্রক্রিয়া নিয়ে সমালোচনার শেষ নেই। নির্বাচন বর্জন করা মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ জানান, নির্দিষ্ট 12 জন প্রার্থীকে ভোট দিতে নাকি নির্দেশনা দেওয়া হয়েছিল সেদিন। এদিকে নানা অভিযোগ তুলে সরে দাঁড়িয়েছেন আরেক প্রার্থী আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানও। ব্যালট প্রক্রিয়াকে রাতের ভোটের সঙ্গে তুলনা করেন তিনি। কিসের ভিত্তিতে ঢাকা বিভাগ থেকে মনোনয়ন পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, সেই প্রশ্নও তুলেছেন ফুয়াদ। ভোট তবু তো ওরা ব্যালট বাক্স ভরছে, সেটা আলাদা জিনিস। এরা তো সুকৌশলে এমন কাজ করছে, সেটা ব্যালট বাক্সেরও হার বাড়াইবে। গেল শুক্রবার রাতে রাজধানীর এক হোটেলে ব্যালটের মাধ্যমে আংশিক ভোটের কার্যক্রম বিসিবি নির্বাচনকে ঘিরে আরও প্রশ্নের জন্ম দিয়েছে। তফসিল অনুযায়ী 6 অক্টোবর দুপুরের মধ্যে ব্যালট সুবিধায় ভোটাধিকার প্রয়োগের সুযোগ রাখা হয়েছিল ঠিক, কিন্তু হোটেলের একটা রুমে 24-25 জন কাউন্সিলরকে জড়ো করে যেভাবে সেটা করা হয়েছে তা সন্দেহজনক। অভিযোগ রয়েছে ক্লাব ক্যাটাগরি থেকে 12টি পরিচালক পদের জন্য কোন 12 জনকে ভোট দিতে হবে তা নাকি সেদিন বলেও দেয়া হয়েছিল। সেখানে উপস্থিত থাকা পরিচালক পদপ্রার্থী মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ জানান, রাতের ভোটের অভিজ্ঞতা যাওয়ার পরে যে পরিবেশটা দেখেছি, সেই পরিবেশটাতে মনে হলো ইট ইজ এ সেট আপ। এই সেট আপটাতে এভরিবডি ইজ ব্রট ইন অ্যান্ড এভরিবডি ইজ বিং আস্কড টু কাস্ট। হোল সিস্টেম আমার কাছে মনে হয়েছে ইট ইজ অর্কেস্ট্রেড, এবং এই হোল সিস্টেমটার মধ্যে আমরা দুজনই ছিলাম, আমরা দুজন যখন দেখেছি এরকম, আমাদের মনে হয়েছে যে উই উড নট লাইক টু বি পার্ট অফ দিস সেট গেম। এ নিয়ে গরম ক্রিকেটাঙ্গন, কিন্তু ব্রিফিংয়ে আমিনুল ইসলাম বুলবুল দাবি করেন কিছুই জানেন না। যদিও সে দাবিকে প্রহসন বলছেন আরেক প্রার্থী আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। ঢাকা বিভাগের 2টি পরিচালক পদের জন্য আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে লড়ছিলেন তিনি, কিন্তু প্রতিকূলতা দেখে ইলেকশন বর্জনের ঘোষণা দিয়েছেন। জানিয়ে গেছেন এক গাদা অভিযোগ। এই অস্বচ্ছ একটি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে। 35 জন কাউন্সিলরকে একটা কম্পিউটার এবং একটা স্ক্যানার মেশিন দিয়ে দুইজন করে ডেকে ভোট নিয়েছেন, যেটা আজকের পত্রিকায়, আমার দেশ পত্রিকায় দেখেন। এটা তো পোস্টাল ভোটের সিস্টেম না। আপনি পোস্টাল ভোট দেবেন আপনি নিজের মেল থেকে, আপনি নিজে একা দিবেন, সেখানে কেউ থাকবে না। আমিনুল ইসলাম বুলবুল সাহেব, ওনার উচিত হয়নি এই ঢাকা বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট সংস্থাকে প্রার্থী হওয়ার। উনি কোনোদিনই ঢাকা বিভাগের কোনো জেলারই কোনো সদস্য ছিলেন না, কোনো জেলারই কোনো ক্রিকেট নিয়ে উনি কাজ করেন নাই। ফুয়াদ সরে দাঁড়ানোয় ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন বুলবুল ও ফাহিম। এমন বাধাহীনভাবে ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের চেয়ারে বসতে যাচ্ছেন আরও অনেকেই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। একদিন বিরতি দিয়ে আবারও শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন। সোমবার দেশে আসবেন দেশের ফুটবলের পোস্টার বয় হামজা দেওয়ান চৌধুরী। দেশে এসে বিকেলে দলের সঙ্গে অনুশীলনে নামতে পারেন লেস্টার তারকা। এদিকে ঘরের মাটিতে হংকং চায়নার বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট তুলে নিতে চান জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাবরেরা।
জাতীয় দলের অনুশীলনে বল জাগলিংয়ের ভিন্ন রকম এক খেলায় মেতে উঠেছেন 4 প্রবাসী ফুটবলার জামাল, তারিক, ফাহমিদুল ও জায়ান। যেখানে হামজা সমিত থাকলে পেত পূর্ণতা। তবে আপাতত তাদের ছাড়াই হংকং চায়না বধের রণকৌশল সাজাচ্ছেন জাতীয় দলের হেড কোচ। 2-1 দিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন হামজা ও সমিত। এশিয়ান কাপ বাছাইয়ে ভালোভাবে টিকে থাকতে হংকং চায়নার বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের। যদিও হাবিয়ার কাবরেরার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইনজুরি সমস্যা। চোট নিয়েই ক্যাম্পে যোগ দিয়েছেন 5 ফুটবলার। সুমন রেজা, ইব্রাহিম ইতিমধ্যে দল থেকে ছিটকে গেলেও পর্যবেক্ষণে আছেন তারিক কাজী, আলামিন ও তপু বর্মন। এদিন তারিক আলামিন অনুশীলন করেছে মূল দলের সঙ্গে। তবে আপাতত কোচের ভাবনা হংকং চায়নার বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া। প্রতিপক্ষের সামর্থ্য নিয়ে বেশ জানা হাবিয়ার কাবরেরার। যদিও নিজের শিষ্যদের নিয়ে আত্মবিশ্বাসী লাল সবুজ কোচ। হংকং জাতীয় দলে বিভিন্ন জাতীয়তার বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে। তারা চায়না লিগ 1-এ খেলে। ফিজিক্যালিও তারা আমাদের চেয়ে এগিয়ে। তবে ঘরের মাটিতে আমরা এগিয়ে থাকব। পূর্ণ 3 পয়েন্ট নিয়েই এশিয়া কাপ বাছাইয়ের লড়াইয়ে টিকে থাকতে চাই। হামজা, সমিত এলে দলের আরও ব্যালেন্স হবে। হামজা আমাদের সঙ্গে 3টি ট্রেনিং সেশন পাবে আর সমিত পাবে 1টা। আর কিভাবে গোল করা যায় তা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। গেল সিঙ্গাপুর ম্যাচে বেশ কয়েকটি সেট পিস পেয়েও কাজে লাগাতে পারেনি লাল সবুজরা। তাই অনুশীলনে এই দিকটায় বিশেষ কাজ করছেন হাবিয়ার কাবরেরা। সিঙ্গাপুর ম্যাচে নিজের পজিশন নিয়ে সন্দিহান থাকা রাকিব হোসেন খেলতে রাজি যে কোনো পজিশনে। সমস্যা নেই, আমার যে কোনো পজিশনে আমি খেলতে পারি। ওখানে কিন্তু আমরা অনেকগুলো কর্নার পেয়েছিলাম। তো সামনে ম্যাচগুলো আছে যেখানে কোচ সেট পিস নিয়ে কাজ করছে, কারণ ওখানে আমরা অনেক সেট পিস পাইছি এবং আমাদের ঘরের মাঠে খেলা হংকংয়ের এগেনস্টে। তো এই ম্যাচটা আমাদের ডু অর ডাই ম্যাচ। যদি আমরা এখানে পয়েন্ট লুজ করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই আশা থাকবে না। আর তো আমরা চেষ্টা করতেছি এই ম্যাচটা যেন ভালোভাবে শেষ করতে পারি। বাংলাদেশ ফুটবল দল প্রস্তুতি সেরেছে নেপালের বিপক্ষে। সেখানে হংকং চায়না খেলেছে ইরাকের মতো শক্তিশালী দলের সঙ্গে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আগামী 13 থেকে 17 অক্টোবর জর্ডানে AFC অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপের বাছে অংশ নেবে বাংলাদেশ। আসরের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে দুবাই গেল অর্পিতা বিশ্বাসের দল। তবে ভিসা না হয় দলের সঙ্গে যেতে পারেননি 3 কোচিং স্টাফ। বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী দলের সব খেলোয়াড়, হেড কোচ ও অন্যদের ভিসা হলেও সহকারী কোচ জয়া চাকমা, গোলরক্ষক কোচ ইমন ও ম্যানেজার মিরোনা ভিসা পাননি। আজ আরব আমিরাতে ছুটি থাকায় ভিসা পাওয়ার সম্ভাবনা নেই। আগামী পরশু ভিসা পেলে দেশ ছাড়বেন তারা। বয়সভিত্তিক নারী দলকে টুর্নামেন্টের প্রস্তুতির জন্য এবারই প্রথম বিদেশে প্রীতি ম্যাচের ব্যবস্থা করেছে বাফুফে। আগামী 7 ও 9 অক্টোবর সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল। 2 ম্যাচ খেলে আগামী 10 অক্টোবর জর্ডানে যাবে নারী ফুটবল দল। 13 অক্টোবর স্বাগতিক জর্ডানের বিপক্ষে প্রথম ম্যাচ তাদের। গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ চাইনিজ তাইপের বিপক্ষে 17 অক্টোবর। আবারও ইনজুরিতে পড়ে আগামী 26 অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে লামিন ইয়ামালকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ফুটবল ক্লাব বার্সেলোনা। সবশেষ আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে ব্যথানাশক ঔষধ দিয়ে স্পেন দলে খেলানো হয়েছে এই উইঙ্গারকে, এমন অভিযোগ বার্সার। এবারও অক্টোবর উইন্ডোতে তাকে দলে রেখেই দল দিয়েছে লুই দে লা ফুয়েন্তে। বয়সের তুলনায় অতিরিক্ত ম্যাচ খেলার কারণে ঘন ঘন ইনজুরিতে পড়ছেন ইয়ামাল। তার ইনজুরিতে স্পেন ও বার্সেলোনা দুপক্ষের মধ্যে তৈরি হয়েছে তিক্ত সম্পর্ক। বয়স মাত্র 18। এ বয়সেই দিনের পর দিন ম্যাচ খেলে যাচ্ছেন বার্সেলোনার তারকা উইঙ্গার লামিনে ইয়ামাল। ক্ষিপ্র গতি ও চমৎকার নৈপুণ্য দিয়ে এরই মধ্যে বার্সেলোনার গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছেন ইয়ামাল। এ কারণেই তরুণ বয়সে তাকে প্রতিনিয়ত নিতে হচ্ছে একাধিক ম্যাচের চাপ, ফলে নিয়মিত জেকে বসছে ইনজুরি। সবশেষ আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে স্পেনের হয়ে খেলতে গিয়ে কুচকির চোটে পড়েন ইয়ামাল। 2 ম্যাচ শেষে চোট আরও বেড়ে যায়। তার প্রভাব পড়ে বার্সেলোনায়। খেলতে পারেননি ভ্যালেন্সিয়া, নিউক্যাসল ইউনাইটেড, গেতাফে ও রিয়াল ওভিয়েদো ম্যাচে। সেরে উঠে গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদ ম্যাচ দিয়ে ফেরেন। এরপর চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেও দলকে জেতাতে পারেননি। এ ম্যাচের পর আবারও দুর্যোগ নেমে এসেছে বার্সেলোনা শিবিরে। নতুন করে তার কুচকিতে চোট বেড়ে যাওয়ায় ছিটকে গেছেন ইয়ামাল। কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন অন্তত 3 থেকে 4 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
নতুন করে পড়া ইনজুরির কারণে এ মাসের শেষ সপ্তাহে এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এল ক্লাসিকোতে রিয়ালের বিপক্ষে ইয়ামালকে পাওয়া না গেলে তা বড় ধাক্কা হবে বার্সেলোনার জন্য। এতে করে নতুন করে সম্পর্কের তিক্ততা বেড়েছে বার্সেলোনা ও স্পেনের মাঝেও, কারণ এরই মধ্যে কাতালান ক্লাবটি অভিযোগ জানিয়েছে আন্তর্জাতিক বিরতিতে স্পেন দলে চোট থাকা সত্ত্বেও ইয়ামালকে ব্যথানাশক ঔষধ দিয়ে মাঠে নামিয়েছিলেন কোচ লুই দে লা ফুয়েন্তে। অক্টোবর উইন্ডোতে জর্জিয়া ও বুলগেরিয়ার ম্যাচের দলেও ইয়ামালকে নিয়েই দল ঘোষণা করেছেন স্পেন কোচ ফুয়েন্তে। দল ঘোষণার পরপরই ইনজুরির খবর আসে গণমাধ্যমে, তাই নতুন করে ইয়ামাল চোটে পড়ায় সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছেছে বার্সেলোনা ও স্পেনের মাঝে। কম বয়সে অতিরিক্ত ম্যাচ খেলার চাপ দেয় কাতালান ক্লাবটিকে কাঠগড়ায় তুলেছে স্পেন। অন্যদিকে ব্যথানাশক ঔষধ দেয় স্পেনকে দুষছে বার্সেলোনা। সব মিলিয়ে ইয়ামালকে নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের জটিলতা। তবে কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন ইয়ামাল। যত দ্রুত সে ফিট হয়ে মাঠে ফিরবে ততই স্বস্তি দুপক্ষের জন্য। পারভিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে রাজুর হ্যাট্রিকে বড় জয় পেয়েছে স্বাগতিক খুলনা। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তারা 4-2 বড় ব্যবধানে ঝিনাইদহ জেলাকে হারিয়েছে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত ঝিনাইদহের বিপক্ষে এটি প্রথম ম্যাচ ছিল খুলনার। দলের হয়ে হ্যাট্রিক করেন রাজু। ম্যাচের 13, 57 ও 69 মিনিটে রাজুর পা থেকে আসে গোলগুলো। খুলনার হয়ে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অপর গোলটি করেন সাব্বির। ঝিনাইদহ জেলার হয়ে 54 মিনিটে শাহরুল ও 86 মিনিটে সাজ্জাদ একটি করে গোল করেন। দারুণ পারফরম্যান্স করে স্ট্রাইকার রাজু ম্যাচ সেরা পুরস্কার জিতে নিয়েছেন। এ জয়ের ফলে চূড়ান্ত পর্বের পথে অনেকটা এগিয়ে গেল খুলনা। আগামী 12 অক্টোবর ঝিনাইদহ স্টেডিয়ামে দুই দল ফিরতি লেগে মুখোমুখি হবে। এর আগে গোপালগঞ্জের বিপক্ষে 2 ম্যাচের একটিতে জয় ও অপরটিতে ড্র করে দ্বিতীয় রাউন্ডে পা রাখে খুলনা। এদিকে জাতীয় চ্যাম্পিয়নশিপে চাঁপাইনবাবগঞ্জ নওগাঁর ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। টান উত্তেজনাপূর্ণ ম্যাচে দুদলই একাধিক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। ফলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুদলকে। পরবর্তী ম্যাচে নওগাঁয় দুই দল দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে। জাতীয় চ্যাম্পিয়নশিপে এর আগের ম্যাচে কুষ্টিয়া জেলা দলকে 3-0 গোলে হারিয়েছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলের অধিনায়ক নাসিরুল ইসলাম। ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেডের সহযোগিতায় এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU এর আয়োজনে 15 অক্টোবর থেকে শুরু হচ্ছে DRU ভিস্তা ক্রীড়া উৎসব 2025। এ উপলক্ষে রাজধানীর ভিস্তার কর্পোরেট কার্যালয়ে আজ এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে DRU এর পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমান। ভিস্তার পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ ও পরিচালক কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড PR FM ইকবাল বিন আনোয়ার। 15 দিন ব্যাপী প্রতিযোগিতায় পুরুষ সদস্যদের জন্য আছে দাবা, ক্যারম, অকশন ব্রিজ, কল ব্রিজ, অ্যাথলেটিক্স, সাঁতার, আর্চারি ও শুটিং ইভেন্ট। আর নারী সদস্যরা অংশ নেবে ক্যারম, লুডো ও শুটিং ইভেন্টে। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল বিসিবি নির্বাচন, কাউন্সিলরশিপ ফিরে পেল ঢাকার 15 ক্লাব। মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে দিলেন বুলবুল। ফারুককে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার। ক্রিকেট তো আমাদেরকে এই শিক্ষাটাই দেয়। আমরা দিন শেষে সবাই সবার সাথে হাত মেলাই। নিরুত্তাপ বিসিবি নির্বাচনে শেষ মুহূর্তে আরও 2 জনের প্রার্থিতা প্রত্যাহার। এই ব্যালট প্রক্রিয়াকে রাতের ভোটের সঙ্গে তুলনা। সাজানো নির্বাচনের অভিযোগ ইমরোজের। এই ছিল খেলার সময়। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন অর্জিতা। ধন্যবাদ ইকবাল। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।